তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে পরবর্তী আপিল শুনানি মঙ্গলবার। প্রধান বিচারপতি নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চে চলা আপিল শুনানিতে অসমাপ্ত বক্তব্য তুলে ধরে অ্যাটর্নি জেনারেল বলেন, তত্ত্বাবধায়ক না ফিরলে গণতন্ত্র আলোর মুখ দেখবে না। সেই সাথে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রক্ষায় সতর্কতা ও দূরদর্শিতা প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি। উলুল রানের রিপোর্ট। সকাল ৯টায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে শুরু হয় নবম দিনের শুনানি। শুনানিতে রাষ্ট্রপক্ষ তুলে ধরেন তাদের দ্বিতীয় দিনের সাবমিশন। এ সময় বুধবারের অসমাপ্ত বক্তব্য তুলে ধরেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। শুনানির শুরুতে অ্যাটর্নি জেনারেল বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিলে যে যুক্তি দিয়েছিল আপিল বিভাগ তা ছিল উদ্দেশ্য প্রণোদিত। ত্রয়োদশ সংশোধনীকে যে কারণে আপিল বিভাগ বাতিল করলেন মেজরিটি জাজমেন্ট দিয়ে, তার প্রধানত দুইটি কারণ। একটি হলো এটা নির্বাচিত সরকার না, আর একটি হলো এটাতে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা আরও জানান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রাজনৈতিক দলগুলোর ঐক্য প্রমাণ করে সবাই এই ব্যবস্থার পক্ষে। এই যে জুলাই বিপ্লবের পরে একটি সরকার গঠিত হয়েছে, রাজপথ থেকে নির্ধারণ করা হয়েছে দেশের সরকার প্রধান কে হবেন, কোন ফরম্যাটে সরকার হবে, বাংলাদেশের প্রধান বিচারপতি কে হবেন সেটাও রাজপথ থেকে বলে দেওয়া হয়েছে। এই যে রেভলিউশনারি বিজয়ী শক্তি, এইটাকে রেভলিউশনারি থিওরি জুরিসপ্রুডেন্স বলে এটাকে। এ সময় তিনি বলেন, গণতন্ত্র হচ্ছে কোহিনূরের হীরের মতো মূল্যবান, যাকে রক্ষার জন্য সতর্কতা ও দূরদর্শিতা প্রয়োজন। মুক্তিকামী জনগণ, বিজয়ী জনগণ, স্বাধীন জনগণ, গণঅভ্যুত্থানে নেতৃত্বকারী জনগণ যেভাবে নির্ধারণ করবেন সেটাই সংবিধান, সেটাই আইন, সেই অনুসারে দেশ চলবে। এদিন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, পদে থেকে নির্বাচনে প্রার্থী হতে কোনো আইনি বাধা নেই। পদত্যাগ করেও নির্বাচন করা যায়, পদে থেকেও নির্বাচন করার সুযোগ আছে। অলিউল রনি, নাগরিক, ঢাকা।